পারিবারিক প্রাতিষ্ঠানিক ইসলামী আন্দোলনের বিভিন্ন আঞ্জামে যিনি প্রথম কাতার থেকে এই রকমের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, সেই মানুষটিকে আজকে সাদা কফিনে মরিয়ে আমাদের সামনে আর অল্পক্ষণের মধ্যে এখানে উপস্থিত করা হবে। তিনি দুরারোগ্য ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে আপনারা অবহিত আছেন। থাইল্যান্ডের একটি অত্যন্ত বিশেষায়িত হসপিটালে তিনি চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসার পর তিনি দেশের চিকিৎসকের পরামর্শে দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর এই মাসের 17 তারিখে তার আবার প্রথমবারের মতন ফলো আপের ডেট ডাক্তার নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত ফয়সালাকেও আমরা বদল করার ক্ষমতা রাখি না। হঠাৎ করে তিনি আবারও দেশে ঢাকাতে আসার পর অসুস্থ হয়ে পড়েন। এবারের অসুস্থতার তীব্রতা ছিল নিউমোনিয়া। এই নিউমোনিয়া আক্রান্ত হয়ে একবার থাইল্যান্ডে থাকা অবস্থায় আক্রান্ত হয়েছিলেন। 48 ঘন্টার ভিতরে তখন আমাদের প্রিয় ভাই, আমাদের সিফা সালার অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান ভাইয়ের চিকিৎসকরা 48 ঘন্টার ভিতরে সেখানে সেই রোগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। ঢাকাতে অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মেডিকেল টিম একাধিকবার ডক্টর জিল্লুর রহমানের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য তারা বসেছেন। তাদের অভিজ্ঞতা এবং মেডিকেল সায়েন্সের সমস্ত কার্যাদি সম্পন্ন করে তারা তার ট্রিটমেন্ট দিয়েছেন। সবকিছু এড়িয়ে যায় আজ ভোর 5টার সময় তিনি তার মহান রাবের ডাকে সাড়া দিয়ে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের প্রিয় ভাই দুনিয়ার সফর সম্পন্ন করে আখিরাতের মহাজাগতিক পথে তিনি পাড়ি জমিয়েছেন। বেলা 11টায় গতকাল আপনারা জানেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইবনে সিনাতে তাকে দেখতে গিয়েছিলেন। তার জন্য কেঁদে কেঁদে আহাজারি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আসছিলেন। দক্ষিণ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে সেখানে অনেক নেতৃবৃন্দ গিয়েছিলেন। আজকে সকাল 11টায় তার প্রথম নামাজে জানাজা ধানমন্ডি ঈদগাহ মসজিদ অনুষ্ঠিত হয়। আমাদের আর এক বিপ্লবী সিফা সালার, যে শহীদি কাফেলার একজন যোগ্য দায়িত্বশীল ছিলেন, অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান সেই শহীদি কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত আহাজারি ভরা কণ্ঠে তিনি সালাতুল জানাজার নামাজে ইমামতি করেছেন। কেন্দ্র এবং মহানগরী দায়িত্বশীলরা সেই জানাজাতে অংশগ্রহণ করেছে। তারপরই তার কফিনবাহী গাড়িটি এই হোড়াকুণ্ড ভাইনায় শেষ নিদ্রায় যেখানে শায়িত থাকবে তাদের পারিবারিক প্রস্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর অল্পক্ষণের মধ্যেই তার সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে ইসলামী ছাত্র আন্দোলনের অত্যন্ত দক্ষ এবং যোগ্য দায়িত্বশীল জনাব আব্দুল হাই ভাই, কেন্দ্র থেকেই উনি সর্বাবস্থায় দেশ এবং বিদেশে তার চিকিৎসার জন্য অত্যন্ত পরিশ্রম করে তিনি বিভিন্ন সমন্বয় দেশে এবং বিদেশে সমন্বয় করেছেন। তার চিকিৎসার জন্য তার সহকর্মী, তার সহযোদ্ধা, তার স্বজন, তার আত্মীয়, বন্ধু, সতীর্থ যারা যেখানে ছিলেন তারা পাশে দাঁড়িয়েছিলেন। আমরা সেই সমস্ত মানুষদের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই অধ্যাপক ডক্টর জিল্লুর রহমানের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ঋণী করেছেন। আল্লাহ উত্তম যাজা খায়ের দুনিয়া এবং আখিরাতে এই সমস্ত মানুষদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, আর অল্পক্ষণের মধ্যেই আমাদের প্রিয় ভাইয়ের মরদেহ এখানে এসে পৌঁছাবে। মরদেহ পৌঁছালে পরে আমাদের সময় খুব একটা বেশি হাতে থাকবে না বলেই আপনাদের কাছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আগেই ইসলামী আন্দোলনের দায়িত্বশীল পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে আমাদের সম্মানিত জেলা আমির সাহেব আছেন, মরহুম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্যার সহ অত্যন্ত উচ্চ পর্যায়ের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা, ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন। মরহুম যেখানে কর্মরত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি টিম এই জানাজাতে শরীক হওয়ার জন্য ছুটে এসেছেন। তারা ঢাকাতে ছিলেন, তারা এখানে ভাইনাতে ছুটে এসেছেন। সেই সাথে আমাদের ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে মাত্র প্রত্যেকটা সেক্টর থেকে একজন করে দায়িত্বশীল একটু কথাটাও সংক্ষিপ্ত পরিসরে, কারণ আপনারা নিশ্চয় কষ্ট ভোগ করছেন যে চিমটে গরম পড়ছে, গা দিয়ে ঘাম ধরছে, তারপরও আমাদের এই প্রিয় গর্বিত স্বজনের জানাজায় দোয়ার জন্য, শেষ দোয়ার জন্য আমরা এখানে সরে উঠেছি। আল্লাহ আমাদের সকলকে এই অধ্যাপক ডক্টর জিল্লুর রহমানের জানাজা থেকে শপথ নেওয়ার সুযোগ দিক যে সকল প্রকার দুনিয়াবী জাগতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কিভাবে একটি দেশকে, একটি জাতিকে, একটি সমাজকে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে দেয় এবং ইনসাফপূর্ণ মানবতাবাদী একটি আলোকিত সমাজ গড়ার আন্দোলনটি শেষ হয় পর্যন্ত যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন, আল্লাহ তার উত্তম যাজা দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গ্রামের মানুষ ভাবতে পারিনি
পাঠিয়েছি আমাদের এই ছোট ভাই ছিল। আল্লাহ তালা তার অনেক অনেক উচ্চমানে নিয়ে গিয়েছিল। আল্লাহ তালা যেন তাকে সেরকম উচ্চমানের জান্নাত দান করে, সবাই বলে আমিন। এখন প্রোগ্রাম পরিচালনা করবে আমাদের থানা আমির মাস্টার বাবুল হাসান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভাইনা গ্রাম তথা হরিণাকুণ্ডু ঝিনাইদহ আমাদের অহংকার ছিলেন এই অঞ্চলের কৃতি সন্তান ডক্টর প্রফেসর জিল্লুর রহমান ভাইয়ের জানাজায় আগত সম্মানিত উপস্থিতি, বিশেষ আজকের এই আমার প্রিয় ভাইয়ের, প্রিয় অভিভাবকের শেষ বিদায় অনুষ্ঠানের উপস্থিত মুসলিমবৃন্দ এবং আমার ভাইয়ের সহযাত্রীরা, শিক্ষক মন্ডলী, ছাত্র। আমি 2003 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়ে আসি, চুয়াডাঙ্গা থেকে হাতে করে ভাই আমাকে নিয়ে এসেছিলেন। চুয়াডাঙ্গার জনশক্তি হিসেবে চুয়াডাঙ্গা জেলা সভাপতিকে বলে একটি প্রোগ্রামে গিয়ে পরের দিনে আমাকে নিয়ে আসেন। তারপর থেকে আমি বিশ্ববিদ্যালয়ে ভাইয়ের সাথে 2টি বছর ভাইকে পেয়েছি। ভাইয়ের সাথে একটি রুমে থাকার সুযোগও আমার হয়েছে, ভাইয়ের রুমমেট হিসেবে থাকার সুযোগ পেয়েছি। ভাইয়ের সাথে সার্বক্ষণিক ভাবে থাকার সুযোগেই আঞ্জাম দিতে পারি। ভাই যেমন প্রত্যেকটি মানুষের কাছে দলমত নির্বিশেষে গ্রহণযোগ্য ছিল, আমরা যেন সেই ধরনের চরিত্রের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের এই পরিবারটি যেন, আমার ভাইয়ের একটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে আছে এবং আমাদের ভাবি আছেন, আল্লাহ যেন এই পরিবারটিকে অভিভাবক হিসেবে নিজ দায়িত্বে কবুল করে নেন। আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রফেসর ডক্টর জিল্লুর রহমান ভাইয়ের জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই মুহূর্তে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমাদের প্রিয় দায়িত্বশীল, আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় ভাই প্রফেসর ডক্টর জিল্লুর রহমান দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তার পরিবারের যাদেরকে তিনি রেখে আল্লাহর দরবারে চলে গেলেন, ওই পরিবারের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান। সকলকে মোবারকবাদ জানিয়ে আবারও আমাদের প্রিয় ভাই ডক্টর জিল্লুর রহমানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার কথা শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যার জানাজা, তিনি শুধু এই এলাকারই সম্পদ না, তিনি সারা বাংলাদেশেরই সম্পদ। তিনি সারা দেশে শিক্ষা সহ দিনী আন্দোলনের জন্য যা করে গেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য লোক আসছে। আপনারা জানেন যে ঢাকার ধানমন্ডি ঈদগাহ ময়দানে একটা জানাজা হয়েছে আজকে সকাল 11টায়, আর এর বাইরে যারা আছে তারা অধিকাংশ এখানে এসেছে। তিনি যেখানে কর্মরত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখান থেকেও শিক্ষকদের একটি গ্রুপ আসছে এখানে। এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় তিনি দীর্ঘদিন ছাত্র ছিলেন, দায়িত্ব পালন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর ওনারা ঢাকাতে ছিলেন, ধানমন্ডির জানাজায় ওনারা অংশগ্রহণ করেছেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওখানে জানাজায় উপস্থিত হয়েছিলেন। এখানে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম স্যার উপস্থিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং জিয়া পরিষদের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর তোজাম্মেল হোসেন। উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডক্টর এ কে মতিউর রহমান। উপস্থিত আছেন তার সরাসরি শিক্ষক প্রফেসর ডক্টর আখতারুল ইসলাম জিল্লু স্যার সহ বিভিন্ন শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ এখানে আছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন। সবাইকে এই প্রচন্ড গরমের মধ্যে
কথা বলতে দেওয়াটা হয়তো আমাদের জন্য সম্ভব হবে না। সমস্ত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানরবের দরবারে তার জন্য বিশেষ করে দোয়া। সে না করলে পারে, তার সাথে কাজ যারা করেছে তারাই যেন উৎপাদন করতে পারে। ইসলামী আন্দোলনের জন্য একটা বড় ভালো মানের একজন দায়িত্বশীলকে আমরা হারালাম। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের সম্মানিত চেয়ারম্যান, আমাদের ইসলামী আন্দোলনের রাহবার ডক্টর জিল্লুর রহমান ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এই এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে আমরা মনে করছি। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির একজন অভিভাবককে হারানো। গত কিছুদিন আগেও যখন তিনি থাইল্যান্ডে যাবেন চিকিৎসার আগে, অসুস্থ ছিলেন, অনেক রাতে আমার মনে হলো যে কিছু বিষয়ে কথা বলা দরকার, পরামর্শ করা দরকার। রাত তখন 2টা বাজে, ওনাকে নক দিলাম, উনি রেসপন্স করলেন। ওনার বাসায় আসলাম রাত 2টায়, এসে ওনার সাথে কথা বলতাম এবং আন্তরিক সময় দিলেন। তখনও কিন্তু তিনি অসুস্থ, থাইল্যান্ডে গেলেন 2-1 দিন পরে। এরপরে তো এত বেশি আসলে আন্তরিক ছিলেন আন্দোলনের প্রতি। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির তার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছে, তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। আসলে আন্দোলনের প্রতি তার যে আন্তরিকতা ছিল, তার যে ভালোবাসা ছিল, জিহাদ ফি সাবিলিল্লাহ তিনি যেভাবে আত্মনিয়োগ করেছেন, আল্লাহ তাআলার যে কমিটমেন্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এটা ধরেই নিতে পারি তিনি জান্নাতের উত্তরাধিকারী হবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। আন্দোলনে আসলে এই যে বিপ্লবের পরে ভাইয়ের সাথে বেশ যোগাযোগ হয়েছে। ভাইয়ের অনেক স্বপ্ন ছিল এই গ্রামটাকে নিয়ে, আমি যতদূর জানি, এবং এই গ্রামে অনেক কাজ আছে যেগুলো উনি নিজের হাতে করেছেন। আর এটারই আজকে আসলে সাক্ষ্য মূলত এই যে উপস্থিতি। এবং আমি গ্রামে তো অনেক আগে এসেছি, আগেও বহুবার এসেছি, ওনাদের গ্রামের মানুষদের সাথে কথা বলে আমি এটাই বুঝতে পেরেছি নিছক যে কাজগুলো করেছেন একজন জান্নাতি মানুষের কাজই তিনি করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি এবং আন্দোলনের আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরো এরকম অভিভাবক কবে তৈরি হবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু যে ক্ষতিটা আমাদের হয়েছে আল্লাহ তাআলা যেন সেটা আমাদের পুষিয়ে নেওয়ার তৌফিক দান করেন, সে দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। আর আমার কথা শেষ করছি, সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে অত্যন্ত বেদনাবিধুর হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়িয়েছেন। তারপরে বলতে হয় আজকে এই ঐতিহ্যবাহী গ্রাম ভাইনা গ্রাম ধন্য হয়েছে। যে মানুষটির ভালোবাসায় দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার জনতা যে মানুষটির ভালোবাসায় আজকে এখানে এসে উপনীত হয়েছেন, আসলে এই মানুষটি তার কৃতকর্ম এমন ভাবে তিনি করেছেন যার কারণে তিনি মানুষের ভালোবাসার জায়গা করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করুন এবং এই ভালো কাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটিকে ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, সেটি হচ্ছে তিনি তার 2টি এতিম বাচ্চা রেখে গিয়েছেন। পাশে আছেন একজন ছেলেটি পাশে আছেন, হাফেজ। আমি আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরশের মালিক, তুমি এই ছোট মাসুম বাচ্চার জন্য অভিভাবক হয়ে যাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এতিম হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি এতিম বাচ্চাকে যেন অভিভাবক হিসেবে গ্রহণ করেন, আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং তার পরিবার সংসক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কথা বলার তো ভাষা তেমন নাই, কিন্তু আমাদের সবার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল। আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের গত 2টো মিটিং হয়েছে, খুব সুন্দরভাবে যা করেছে আব্দুল হাই ভাই আর জিল্লু দুজনই মোটামুটি মেইন ভূমিকা পালন করেছে।
মাঝখানে তাদের সাথে আমার অনেকবার কথা হয়েছে, শুধু বলতে যে স্যার ছাত্র প্রতিষ্ঠা হিসেবে অনেক দায়িত্ব, শরীরটাও বেশি ভালো না। তার ওয়াইফের সাথে কথা হয়েছে আমার, কিন্তু অসুস্থ এটা আমরা জানতাম না। হঠাৎ করে অসুস্থ হয়ে থাইল্যান্ডে চলে গেল। আমাদের সবাই তার সাথে আমরা ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে উঠিয়ে দিলেন। আমি মনে করি আমাদের সবার চেয়ে তার চরিত্র, তার দিন অনুভূতি, তার আমল আখলাক আমাদের অনেক ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন এবং তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলের লাশ বাপের কাছে যেরকম পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে যে কোনো ছাত্রের মৃত্যু শিক্ষকের জন্য সেরকম একটি ভারী লাভ। এর ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এর ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথাই রয়েছে। আজকে শুধু আমরা তার জন্য দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তার পরিবারকে এই শোক বহন করার তৌফিক দান করেন এবং এলাকার জনগণের যে কাজ করবার তার ইচ্ছা ছিল সেগুলো যেন আল্লাহ কবুল করেন এবং সকলের দোয়া কবুল করে মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান বানান। এই দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানির রহিম। আমরা জানাজার আগে বক্তব্য কিছু নেই, আমি দুই একটি কথা বলতে চাই। এ কারণেই আমি গ্রামে জিল্লুর সুবাদে এসেছিলাম, তার বিয়েতে এসেছিলাম, তার একটি স্কুল উদ্বোধন করার জন্য এসেছিলাম। এত অল্প বয়সে আমাদেরকে ছেড়ে সে চলে যাবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ এর মধ্যে এমন একটি ফয়সালা রেখেছেন যেটা হয়তো আমরা জানি না, বাট তারপরও এই শক্তি আসলে সহ্য করা, বহন করা খুবই কষ্টকর। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমরা একসাথে কাজ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। একজন ব্যক্তি সকল স্তরে, সকল দল মতের ঊর্ধ্বে কতটা জনপ্রিয় হতে পারে, চিল্লু একটি উন্নত উদাহরণ। আমি তার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের কাছে একজন শিক্ষক হিসেবে তার হয়ে ক্ষমা চাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে এই মুহূর্তে কথা বলার মতো মানসিকতা আমাদের কারোরই নেই। জিল্লু ভাই, আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম, ইসলাম ইউনিভার্সিটিতে। সেজন্য যে চিন্তা চেতনা, আমাদের পেশার স্বপ্ন বুনন নির্মাণে সবসময় তিনি ব্যস্ত থাকতেন। আমি এবং জিল্লু ভাই 2007 সালে একসাথে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইবা দিয়ে একসাথে চাকরিতে জয়েন করি, পাশাপাশি বাসায় একসাথে অবস্থান করি এবং এই চাকরির পর থেকে বিশ্ববিদ্যালয় লাইফ থেকে তার জীবনটা আপনারা এলাকার সবাই জানেন, অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি দীর্ঘ সময় একটা বিশাল চ্যালেঞ্জিং লাইফ লিড করেছে। আমি মাঝে মাঝে ওনাকে বলতাম সূরা বাকারার সেই আয়াতের কথা যে আল্লাহ তাকে ততটুকু বোঝা চাপায় যার ওই বোঝাটুকু বহন করার শক্তি আছে। ওনার স্বভাব হলো এতে শুধু মুচকি হাসতো। এবারও যেন সেই কথাই বলতাম যে ভাই, আপনি আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে। আল্লাহ হয়তো এই বোঝাও বহন করে আপনাকে আবার আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরে দেবে। উনি বলতে ইনশাল্লাহ তাই হবে। তো আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন
তার মনোনীত বান্দাদের কাতারে সামিল করে ওনার উচ্চ মাকাম দান করেন। আপনাদের কাছে করজোরে আসলে দোয়া চাওয়ার প্রয়োজন নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রভাইস চ্যান্সেলর, টিচার সহ কয়েকজনের মন্তব্য যে এমন মৃত্যু কয়জনের হয়। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের লোকেরা পুরো সাইবার ওয়ার্ল্ডে জিল্লুর রহমান, প্রফেসর জিল্লুর রহমান দল মত নির্বিশেষে দোয়া ভালোবাসায় শিখত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত সেই নেক বান্দাদের কাতারে তাকে সামিল করুন, তাকে ক্ষমা করে দিন, তার প্রতি করুণা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে তাকে আবৃত করুন। জিল্লু স্যার একজন মানুষের বাইরে গিয়ে একটা আদর্শ হিসেবে শুধু আমি না, আমার মতো অনেক যুব সমাজের অনেকের কাছে একটা আইডল হিসেবে ছিলেন। সবাই যেভাবে ওনার খবর নিয়েছে, ওনার বিপদে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। ওনার অবস্থা খুবই শোচনীয় ছিল। সেই জায়গা থেকে উনি এত কনফিডেন্ট ছিল, শেষ মুহূর্তে যখন ওনার লাইফ সাপোর্টে যায় তার আগেও উনি হাসতে হাসতে সেই ইঞ্জেকশনটা নিয়েছেন, ঘুমের ইঞ্জেকশনটা। মৃত্যু আল্লাহর হাতে, উনি সবসময় একটা কথাই বলে গেছেন এবং সবসময় আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করবেন ওনার জন্য। সম্মানিত মুসলিম বৃন্দ, আজকে আসলে আমি অত্যন্ত পরাক্রান্ত, কথা বলার মতো অবস্থা নেই। বলা যায় একসাথে 2007 সালে একসাথে জয়েন করেছি, দীর্ঘদিন একই বাসায় ছিলাম। কোনোদিন মনে হয়নি যে আমরা আসলে দুইজন ডিফারেন্ট ভাই। আমার বাসা নীলফামারী, ওনার বাসা কুষ্টিয়া, ঝিনাইদহ। সারাক্ষণ একসাথে থাকতাম, কোনোদিন হিসাবও করিনি কোথায় কত খরচ করছি, কি করছি। সারাক্ষণ লেগে থাকতাম এবং তার ব্যাপারে আমার ক্যাম্পাস থেকে শুরু করে সারা বাংলাদেশে কেউ কোনোদিন অভিযোগও করতে পারেনি, কোনোদিন কোনো অভিযোগ করেনি। সবারই এক কথা, দল মত নির্বিশেষে মানুষের জন্য, সমাজের জন্য, আমাদের ইউনিভার্সিটির জন্য কাজ করে গেছে। আমি শুধু আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যিনি আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। স্যারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জিল্লু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জিল্লু অনেকে অনেক কথা বললেন, আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই তাকে মাফ করে দিবেন, সবাই তার জন্য দোয়া করবেন, তার বিদেয়ী আত্মার মাফফিরাত করে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। মানুষ ভুলে উঠতে নয়, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমরা আমাদের সৎকায় দাঁড়িয়ে আমরা দোয়া করলে আল্লাহ তার ভুল ত্রুটি যেন মাফ করে দেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়, প্রবিসি মহোদয় ঢাকা জানাজায় ছিলেন। আমি খুলনা থেকে আসছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমি আমার সহকর্মী যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জিল্লু আমাদের একটা অহংকার, আমাদের গর্ব, বিশ্ববিদ্যালয়ের গর্ব, সেই সাথে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের গর্ব, এই এলাকার গর্ব। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বুর জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাকে মাফ করে দেন। আর কোনো অভিযোগ থাকলে তো ক্ষমা করে দিন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলার মতন তো আমার এখন বর্তমান কিছুই নাই, কারণ ভাষাগত দিক দিয়ে আমি ফেলেছি। কারণ আমি আমার ক্লাস 1 থেকে ওর সমস্ত কিছু, ওর মার হাত থেকে শুরু করে ওর সবকিছুই আমি করেছি। এখন আমার এই স্মৃতিপটে 300 পৃষ্ঠার বই হয়। এখন আপনাদের কাছে সব বলার কিছুই নেই। একটা মাত্র বলার আছে, সমাজে চলতে দিয়ে ফিরতে দিয়ে প্রত্যেকে যে তার ভালোবাসবে এমন কিছুই না। তাদের দু একজন তার প্রতি মনোক্ষুণ্ণ থাকতে পারেন, আমার
আন্তরিকভাবে তাদের করজোড়ে তাদের কাছে মিনতি করছি, আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের সাথেও যদি কোনো কথা এবং কোনো কাজে যদি তার অমিল বা তার প্রতি অসন্তোষ হয়ে থাকে তাও ক্ষমা করে দেবেন। আর যদি এই আপনাদের প্রতি কারো ঋণ থাকে, সে যদি ঋণ থাকে সেই ঋণের ব্যাপারটা আপনারা মুখে না রেখে, আমি তার বড় ভাই হিসেবে আছি, ঋণ আসার সাথে সাথে আমি ঋণ পরিশোধ করে দেবো। অতএব আপনারা তার প্রতি সদয় হয়ে খোলা মনে দোয়া করবেন। আমি জানি সে অসুস্থ হলে আমার পাড়ার লোক শতকরা 70% মহিলারা রোজায় ছিল এবং পুরা ভাই নাই। তার যখন মৃত্যুর খবর আসছে ভ্যানালা পর্যন্ত রিক্সা থামিয়ে ফেলেছে, ভাড়া মারা পর্যন্ত বন্ধ করেছে। আমার কানে খবর আসছে। অতএব আমি বড় ভাই হিসেবে ভাইয়ের প্রতি অনেকটা ইচ্ছা থাকে, কিন্তু আমি ওর এক প্লেটে ভাত ছাড়া খাইনি। ও যখন বিশ্ববিদ্যালয়ে আসতো তখন আমি ওকে নিয়ে আসতাম। অতএব এমন আমার উপরে জীবনেও কোনোদিন ধরে কথা বলিনি, আমিও ওর কোনো কথা ভাইলেট করিনি। অতএব আমি ভাই হিসাবে এই সাক্ষী দিচ্ছি যে তার জীবনে কোনো হয়তো অগোচরে অজান্তে কোনো পাপ স্পর্শ করতে পারে, কিন্তু সজ্ঞানে তার কোনো পাপ স্পর্শ করেন বলে আমার জানা নেই। অতএব আপনারা এইভাবে আমার ভাইকে ক্ষমা করে দেবেন। আমি আমার বলার আর শক্তি নাই। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সালাম আলা ইব্রাহিম মুস্তাফা وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا আল্লাহ তাআলা সূরা আল ইমরান 145 নম্বর আয়াতে এভাবে বলেছেন, কারোর মৃত্যু যখন এসে যায় মগজ তো একটা জায়গাতে মৃত্যুর একটা সার্টেন টাইম ঠিক করা আছে, মৃত্যুর সময়টা চলে আসলে সেটা হবেই। কেউ এটা প্রতিরোধ করার প্রতিবন্ধকতা তৈরি করার সুযোগ নেই। তো এই অমোঘ বিধানের আলোকেই আমাদের প্রিয় ভাই জিল্লুর রহমানের দুনিয়া থেকে চলে যাওয়া মহান রবের দরবারে আপনারা শুনেছেন যে জিল্লুর রহমানের জীবন কর্ম আসলে এরকম বড় মানুষের দাঁড়িয়ে স্বল্প সময় শেষ করা যাবে না। তো আমরা এভাবে দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনের সকল গোনাগুলো মাফ করে দিন। তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তার বৃদ্ধ মা আছে, আল্লাহ তাকেও জান্নাতের জন্য কবুল করুক। তার দুটি সন্তান আছে, হাফিজ কোরআন একজন, একটা মেয়ে আছে ক্লাস 3-তে পড়ে। তার স্ত্রী আজ থেকে বিধবা। জিল্লুর রহমানের গোটা জিন্দেগি যেভাবে ভালো কাজে ভরপুর ছিল, আল্লাহ নিজামুদ্দিন কাজে ভরপুর ছিল, তার সন্তানাদি, তার স্ত্রী, তার পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা এভাবে কবুল করুন, যেন সবাই দিনের দায়ী হয়, যেন দিনের শরিক হয়, যেন দিনের জন্য সবাই তার নিজামুদ্দিন পথে কাজ করতে পারে। জিল্লুর রহমান আমার বিশ্ববিদ্যালয়ে 10-12 বছরের জুনিয়র, কিন্তু তার সাথে সম্পর্ক ছিল অনেক ক্লোজ। আপনারা সময়টা আমি সামান্য একটু কথা না বলতে গ্যাপ থেকে যাবে, সবাই তো আর এভাবে শুনতেও পাবেন না। তো জিল্লুর রহমানের সমস্যা শুরু হয়, তার বাম হিপে একটু ব্যথা হয়, ব্যথা হলে সে প্যারাসিটামল খায়। এভাবে এই মাস 1.5 চলে গেছে, কম বেশি প্যারাসিটামল খেলে ভালো হয়ে যায়। একটা পর্যায়ে তাকে বলা হলো যে আপনি একটা এমআরআই করেন। এমআরআই করার পরে বোঝা গেল এখানে একটা লিশন আছে। তো তখন এটা ইন্ডিকেশন ভালো না, তখন তার
চেস্টে সিটি করা হয়, তো দেখা গেল তার ফুসফুসে ক্যান্সার, এবং সে ক্যান্সারটা এটাকে বলে মেটাস্টেসিস। এই মেটাস্টেসিস হয়ে তার বোন, গলার বোন, তার ব্রেন, তার লেফট হিপ, সকল নানা জায়গায় ছড়িয়ে গেছে। তো উইদাউট ডিলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হলো। উইদাউট ডিলে থাইল্যান্ডে গেল। থাইল্যান্ডের সবচেয়ে ভালো হসপিটাল, ওয়ার্ল্ডের প্রসিদ্ধ হসপিটালগুলোর একটা। সেখানে একজন প্রসিদ্ধ ডাক্তার, একটা টিম তাকে চিকিৎসার চেষ্টা করলেন। আমি এবারে সেখানে মোটামুটি ভালো হয়ে আসলাম। বাট তারা এটা বলে দিয়েছিল যে আপনি যাচ্ছেন দেশে গেলে এই কমপ্লিকেশন তৈরি হবে। এটা আপনি না, যে কোনো রোগীর ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো যদি হয় তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট লোকালি দিতে হবে। চেস্টের সমস্যা হলে চেস্ট ডিজিজের ডাক্তারের কাছে যেতে হবে। এমনি ভাবে যদি খাদ্যদ্রব্যের সমস্যা হয় নিউট্রিশন স্টেশন দিতে হবে। তো আল্লাহ মেহরবানি এসে ভালোই ছিল, কিন্তু কিছুদিন পরেই তার হঠাৎ করে কাশি শুরু হয়। কাশিটা আউট অফ কন্ট্রোল চলে যায়। হসপিটালে আসবে, গত বৃহস্পতিবার ভর্তি হলো। বলা হলো যে আপনার তার লাংসে পানি জমেছে, তার ইনফেকশন খুব সিভিয়ার এবং আর কন্ট্রোল ইনফেকশন। তো হসপিটালে তার প্রথমে অক্সিজেন লাগে নাই, কিছুক্ষণ পরে অক্সিজেন লাগা শুরু হয়েছে। এই অক্সিজেনের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে যখন বেশি বেড়ে গেছে, পরের দিন ডাক্তার বললো যে এই বেডে আর রাখা যাবে না, তাকে এইচডিইউতে নিতে হবে। এইচডিইউতে বেড নাই, আইসিইউতে আছে, আইসিইউতে দেওয়া হলো। আইসিইউতে যত প্রকার সাপোর্ট দরকার মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে, তার চিকিৎসার সাথে 6 জন ডাক্তার জড়িত ছিলেন। গতকালকে 3টার সময় মেডিকেল বোর্ড হয়েছে। মেডিকেল বোর্ডটা বলা যেতে পারে আমরা অনেকটা জোর করে করিয়েছিলাম যে আরো কোনো বেটার ট্রিটমেন্ট ব্যবস্থা করা যায় কিনা। তো সে বোর্ডের সাথে আমরা কথা বললাম। বোর্ড সর্বশেষ যেটা বললো সেটা হলো যে তার এখন টার্মিনাল স্টেজ, যে পর্যায়ে গেছে এই পর্যায় থেকে সার্ভাইভাল রেটটা খুবই কম। আল্লাহ তাআলা স্পেশাল মেহরবানি করলেই হবে, আদারওয়াইজ ভালো কিছু আশা করা যাচ্ছে না। তারপর ওনাদের বক্তব্য অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন। আসলে জীবনের সময় যেখানে শেষ, তো সেখানে তো আর চিকিৎসা কাজে লাগবে না, এটা আমরা জানি। আপনারা জানেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এখানে সবার মাথায় আসছে কিনা আমি জানি না, হয়তো যারা একটু গভীরভাবে চিন্তা করবেন তারা আসবে। আপনারা জানি কি ফুসফুসে ক্যান্সার হয় কাদের? যারা বিড়ি খায়, তাই না, সিগারেট খায়, স্মোকিং করে, অ্যালকোহল দেয়, কন্টিনিউয়াস যারা ড্রাগে অভ্যস্ত, এদের হলেও ফুসফুসে ক্যান্সার হয়। তো জরুরি আমার তো এগুলো ছিল না। তার মানে কি? তার মানে তার মৃত্যু যে সময় আছে সেটা হবেই, কিছু করার নেই। যেভাবে আল্লাহ তাআলা দিয়ে যাওয়ার কথা সেইভাবেই দিবে। সুতরাং বুঝতে হবে আমার আপনার মৃত্যু কিভাবে আছে, সেটা আমার আপনার বোঝার সুযোগ নেই। আমার বাড়িতে আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা এরকম যারা মৃত্যু নিশ্চয় অনেকগুলো ফেস করেছি, কিন্তু এই কথা নিশ্চয় বুঝি যে আমরা এখান থেকে গেলেই ভুলে যাব, আবার খারাপ কাজে অভ্যস্ত হয়ে যাব। তো বুঝতে হবে যে আমরা হচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, আমাকে কিন্তু এরকম একটা কঠিন সামনে দেওয়া হবে। তা আমরা সবাই কিন্তু এরকম। তো এইভাবে নিজেকে যদি তৈরি করি তাহলে নিজের ভালো হওয়ার পরিবেশটা ভালো। জিল্লুর রহমানের মতো এত ভালো আমল করে যাওয়া সম্ভব যদি রিয়ালাইজেশনটা থাকে। এখানে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের টিচারদের প্রতি আমার একটা সবিনয় অনুরোধ, জিল্লুর রহমানের ওয়াইফ ব্যাপার, তার 2টা বাচ্চা আছে আপনারা জানেন, এ ব্যাপারে আপনাদের একটি স্পেশাল অ্যাটেনশন আমি কামনা করব। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার আছেন, আরো অনেক সিনিয়র প্রফেসর আছেন, একই অনুরোধ তাদের প্রতিও। বাড়ি যেহেতু ঝেড়াইদা এবং ওইরাকুণ্ড ঝেড়াইদার পাশের ইউনিভার্সিটির পাশের গ্রাম, সেই সময় তার ওয়াইফের বিষয়টা, তার বাচ্চাদের বিষয়টা একটু স্পেশাল কনসিডারেশন নেওয়ার জন্য আমার স্পেশাল অনুরোধ দেবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা জিল্লুর রহমানকে জান্নাতুল ফেরদৌস উঁচু মাকামে তার স্থান দিক। আর আমরা যেন এই মৃত্যু থেকে শিক্ষা নিতে পারি যে আমি আমার জীবনে আল্লাহ দিনের পথে চলবো, আল্লাহ রেজামন্দির জন্য গোটা জিন্দেগি সকল কাজ বিধিবদ্ধ রাখবো। এই বলে আমি কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর জিল্লুর রহমানের জানাজায় উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষক নেতা
এখানে উপস্থিত আমার মুরব্বী সমবয়সী ছোট ভাই, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে যার জানাজায় আমরা এসছি, এ যদি ঘন্টার পর ঘন্টা ওর জীবন নিয়ে, ওর পথ চলা নিয়ে, পুরো আন্দোলন সংগ্রাম, পুরো মানবতা, ওর কথা নিয়ে যে আমি বিশেষ করে আমি যতটুকু জানি 1 ঘন্টাও যদি আমি আলোচনা করি তো শেষ করতে পারবো না। ওর এমন একটা মানুষ ছিল, ওর মতো মানবতাবাদী মানুষ, ওর মতো পরোপকারী, ওর মতো অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়া মানুষ, এবং মানবতার সেবায় নিজেকে যেভাবে উৎসর্গ করেছে, ও শুধু ভাইনাইনের সম্পদ ছিল না, ও শুধু পটুয়াখালীর সম্পদ ছিল না, শুধু ঢাকার সম্পদ ছিল না, সারা বাংলাদেশের সম্পদ। ওর কর্ম দিয়ে আজকে ও যে জায়গায় এসছে সেটা মানুষের হৃদয়ে গেঁথে থাকার মতো অবস্থা। যারা ওর সাথে মিশেছে তারাই শুধু একমাত্র জানে, এবং তার বড় সাক্ষী আমি। তো সেই কারণে এখানে বেশি কথা বলার সুযোগ হয়তো নেই, লাশ এসে গেছে। আমরা সবাই ওর জন্য দোয়া করতে এসেছি, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহর কাছে কায়মান নবীকে দোয়া করব, আল্লাহ যেন ওর বেহেশতের সর্বোচ্চ মকাম দান করেন, সেই সাথে আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করেন। আপনারা ধৈর্য হারা হয় না। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে প্রচন্ড গরমের ভিতরেও আল্লাহর রহমতের একটা সুবাতাস, ঠান্ডা বাতাস এখানে প্রবাহিত হয়েছে। সেই কারণে আমি মনে করি যে আল্লাহর বেহেশতের একজন সদস্য হবেন, এটার প্রমাণ আমরা আল্লাহ তাআলা দিয়েছেন বলে আমি মনে করি। সেই কারণে আমার নেতা অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপি সভাপতির পক্ষ থেকে উনি দুয়ার বার্তা পাঠিয়েছেন, সমবেদনা পাঠিয়েছেন। সেই সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব আমার মাধ্যমে উনি দোয়া পাঠিয়েছেন, এবং সংসপ্ত পরিবারের জন্য পাশে থাকবেন এই ওয়াদা করেছেন। উনি আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ এখানে আসবেন, এই কথা বলেই সবার কাছে ওর জন্য আমি ব্যক্তিগতভাবে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বক্তব্য শুনেছি আমাদের মরহুম জিল্লু ভাইয়ের জীবন ও কর্মের উপরে। প্রত্যেকটা মৃত্যুই আসলে নিজের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। জিল্লু ভাই তার আমল নিয়ে চলে গেছেন, প্রত্যেকেই বলেছেন তিনি খুব ভালো মানুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, এবং মাফ করে দিয়ে তার জান্নাত উচ্চ মর্যাদা দান করুন, এই দোয়া করি। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এই দোয়া করি। সম্মানিত উপস্থিতি, আমরা তার জন্য দোয়া করব। তিনি আমল নিয়ে চলে গেছেন, কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের করণীয় আছে। আমরা যেন চেষ্টা করি যে আমাদের সবাইকেই মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে, পরবর্তী জীবনের জন্য আমরা প্রস্তুতি নিই। আমরা সাধারণভাবে কিন্তু দুনিয়ার ঝামেলায় পড়ে খেয়াল থাকে না। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু নিজের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। অতএব যিনি গেলেন তিনি তো তার আমল নিয়ে গেলেন, আমাদের এখানে করণীয় আছে, করণের কথা স্মরণ করিয়ে দেয়। আহ্বান জানাবো, আসুন আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য সবাই সচেষ্ট হই, সবাই কাজ করি। একথা বলেই আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকে কাজ করছে না।